জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার বন্ধুরা, আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। বিপত্তারিণী পুজোর দিনে ভুলেও খাবেন না এই 5টি খাবার, না হলে সারা বছর রোগে ভুগবেন এবং বন্ধুরা দুর্ভাগ্যর কালো ছায়া আপনাদের পিছু ছাড়বে না। আসুন বন্ধুরা, এবার জেনে নেওয়া যাক সেই 5টি খাবার কি এবং বিপত্তারিণী পূজা কবে পড়েছে। তার আগে বলি বন্ধুরা, আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ, আপনারা আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বন্ধুরা, বিপত্তারিণী দেবীর পূজায় 13টি সংখ্যাটি অত্যন্তই মাহাত্ম্যপূর্ণ এবং গুরুত্বপূর্ণ। বাড়ির মেয়েরা মূলত এই ব্রত পালন করেন। ব্রত ও পূজার সমাপনে পরিবারের সদস্যদের হাতে লাল সুতার 13টি দূর্বা সহ 13টি গিট দিয়ে বেঁধে দেওয়া হয়ে থাকে এই বিপত্তারিণী যে ডোর তৈরি করা হয় সেই ডোরে। চলছে আষাঢ় মাস, আসছে এই সময়ের বড় পার্বণ রথযাত্রা, সেই সঙ্গে আসছে আরও এক পুজো যার নাম বিপত্তারিণী ব্রত। বাঙালির 12 মাসে 13 পার্বণের মধ্যে অন্যতম বিপত্তারিণীর ব্রত। লোকাচার, মরশুমি অনুষ্ঠান মিলেমিশে একীভূত হয়ে গিয়েছে নানান রঙের অনুষ্ঠানে। আষাঢ় মাসের সোজা রথ থেকে উল্টো রথের মধ্যে মঙ্গলবার ও শনিবারে এই ব্রত ও পূজা পালন করা হয়ে থাকে, সাধারণত তৃতীয়া থেকে নবমী তিথির মধ্যে। এবছর রথযাত্রা পালিত হবে 27শে জুন শুক্রবার। উল্টো রথযাত্রার দিন হলো 5ই জুলাই শনিবার। তাই এবছর বিপত্তারিণীর ব্রত পালিত হবে 28শে জুন শনিবার এবং 1 জুলাই মঙ্গলবার দিন। কোনো নিয়ম পালন না করলে সংসার লণ্ডভণ্ড হবে। বন্ধুরা, কোনো সমস্যা দূর তো হবেই না, উল্টে গ্রাস করবে বিপদের মালা, বলছে জ্যোতিষশাস্ত্র। এছাড়াও বিপত্তারিণী দেবীর পূজায় 13টি সংখ্যাটি অত্যন্তই গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। প্রত্যেক বাড়ির মহিলা বা মেয়েরা মূলত এই ব্রত পালন করেন। ব্রত ও পূজার সমাপনে পরিবারের সদস্যদের হাতে লাল সুতো বেঁধে দেন, কিন্তু সেই লাল সুতোর মধ্যে 13টি দূর্বা সহ 13টি গিট দিয়ে সেই ডোর বা ধাগাটি তৈরি করা হয়ে থাকে। বন্ধুরা, এই বিপত্তারিণী পূজাতে কিছু নিয়ম অবশ্যই রয়েছে, আপনারা অবশ্যই সেই সকল নিয়ম মেনে চলবেন। বিপত্তারিণী ব্রতের পূজা চলাকালীন কখনো কারোর সঙ্গে কথা বলবেন না। নিষ্ঠা ভরে পুজোর অংশ নিন, পালন করুন সব রীতিনীতি। পূজার সময় কথা বললে বিঘ্ন ঘটতে পারে, ব্যবসায়তে দেখা দিতে পারে শারীরিক অসুস্থতা। তাই আপনারা যখনই এই বিপত্তারিণী ব্রতে পূজাতে বসবেন বা পূজা করবেন, তখন কিন্তু অবশ্যই নিষ্ঠা সহকারে আপনারা পুজোয় অবশ্যই মন দেবেন। কারোর সঙ্গে কোনো রকম কথা বলবেন না, কারোর সাথে দেখা করবেন না বা দেখবেন না, এমন কোনো ভুলভাল কাজ একেবারেই করতে যাবেন না। এছাড়াও বন্ধুরা, অপরিষ্কার স্থানে মা বিপত্তারিণীর পূজা একেবারেই করবেন না। যে স্থানে মা বিপত্তারিণীর পূজা করবেন সেই জায়গাটিকে প্রথমেই ভালো করে মুছে পরিষ্কার করবেন, তারপর একটি বেদি তৈরি করবেন। বন্ধুরা, সেই বেদির উপরেই মা বিপত্তারিণীকে ভালো করে প্রতিষ্ঠা করে দেবেন। আপনারা যদি কোনো অপরিষ্কার স্থানে বিপত্তারিণীর পূজা করেন, তাহলে গৃহে অশান্তি কিন্তু থামবে না। তাই অবশ্যই জায়গাটিকে পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপর মা বিপত্তারিণীকে আপনারা প্রতিষ্ঠা করবেন এবং পূজা করবেন। বিপত্তারিণী পূজায় সব উপকরণ 13টি করে নিবেদন করুন। পুজোর পর উপবাস ভঙ্গ করুন লুচি খেয়ে।
বন্ধুরা, যে 13 রকমের জিনিস বা উপকরণ লাগবে তা হলো 13 রকমের ফুল, 13 রকমের ফল, 13টি পান পাতা, 13টি সুপারি, 13 গাছা লাল সুতোতে, 13টি দূর্বা ঘাস সহযোগে, 13টি অথবা 14টি গিট বেঁধে ডোর তৈরি করুন এবং শীষসহ ডাব অবশ্যই নিয়ে আসুন। আমের পল্লব নেবেন, পূজার জন্য ফুল নেবেন, ধূপ, ধুনা, শঙ্খ, প্রদীপ, পূজার থালা, ভোগ অথবা নৈবেদ্য হিসাবে 13টি লুচি, 13টি পৈতে, 13টি লবঙ্গ, 13টি ছোট এলাচ, 13টি বড় এলাচ এবং পূজার শেষে পুরোহিতকে দেওয়ার জন্য যথাসাধ্য দক্ষিণা অবশ্যই আপনারা রাখবেন। বন্ধুরা, বিপত্তারিণী পুজোর আগের দিন এবং পুজোর দিনে নিরামিষ ও সাত্ত্বিক আহার অবশ্যই গ্রহণ করা উচিত। আপনারা যারা যারা ভাবছেন যে বিপত্তারিণীর পূজার ব্রত করবেন, সেই কারণে অবশ্যই ঠিক তার আগের দিন আপনারা প্রথমেই নিরামিষ খাবার গ্রহণ করবেন, তারপরে কিন্তু অবশ্যই আপনারা এই ব্রত পালন করবেন। যিনি ব্রতী নন, অর্থাৎ যারা ব্রত করবেন না, বাড়ির বাকি লোকজন ও নিরামিষ আহার অবশ্যই গ্রহণ করবেন। হয়তো ভাবছেন আপনারা কেউ এই বিপত্তারিণী ব্রত করবেন না, সেক্ষেত্রে আমিষ খেতেই পারেন। বিপত্তারিণী পূজার দিনে ভুলেও আমিষ খাবার কিন্তু গ্রহণ করা একেবারেই উচিত হবে না। দূরে থাকবেন নেশার জিনিস থেকেও। আপনারা যারা যারা ব্রত করবেন না অবশ্যই এই নিয়ম মেনে চলার চেষ্টা করবেন এবং যারা যারা উপবাস করবেন তারাও কিন্তু একইভাবে এই সকলের নিয়ম মেনে চলবেন। বন্ধুরা, যখনই পূজা হয়ে যাবে, অর্থাৎ বিপত্তারিণী পূজা একেবারেই সম্পূর্ণ হয়ে যাবে, তারপর আপনারা সবাই একত্রে বসে পাঠ করুন বিপত্তারিণীর ব্রত কথা। তারপর ফলমূল, মিষ্টান্ন এবং লুচি খেয়ে উপবাস অবশ্যই আপনারা ভঙ্গ করবেন। পূজার দিনে চালের জিনিস বা অন্নজাত খাবার একেবারে খাবেন না ব্রতীরা, অর্থাৎ যারা যারা ব্রত রাখবেন তারা কিন্তু একেবারেই পুজোর দিনে কোনো চালের তৈরি জিনিস বা অন্নজাত খাবার একেবারেই কিন্তু গ্রহণ করতে যাবেন না। এই সময় এগুলি খাওয়া নিষিদ্ধ রয়েছে। যদি উপবাস রেখে পূজার পরে চালের জিনিস খান তাহলে উপবাসের কোনো পূর্ণ ফল পাবেন না এবং আপনাদের উপরে নানান সমস্যা আসতে পারে। তাই অবশ্যই এই নিয়ম মেনে চলার চেষ্টা করবেন। বন্ধুরা, এছাড়াও আরও কিছু খাবার রয়েছে যেগুলি এই বিপত্তারিণী পূজার দিনে নিষিদ্ধ রয়েছে। কোনো সেকা বা পোড়া খাবার এই তিথিতে খাবেন না। যেমন বন্ধুরা রয়েছে রুটি। বন্ধুরা, সবাই জানেন রুটি সবসময় নিরামিষ খাবারে চলে, কিন্তু বিপত্তারিণীতে সেকা খাবার বা পোড়া খাবার খাওয়া নিষিদ্ধ রয়েছে। রুটিকে সর্বদাই সেকে এবং পুড়িয়েই করা হয়। এছাড়াও রয়েছে বেগুন। বেগুনকেও কিন্তু অনেক সময় পুড়িয়ে রান্না করা হয়। সেক্ষেত্রে আপনারা কিন্তু এই জিনিস দুটি একেবারেই বাড়িতে আনবেন না বা কোনো খাবার করবেন না, গ্রহণও করবেন না। যদি এই নিয়ম মানতে পারেন অবশ্যই মা বিপত্তারিণীর আশীর্বাদ সর্বদাই আপনাদের উপরে থাকবে, যার ফলে সমস্ত দুঃখ, কষ্ট, দারিদ্রতা একেবারেই দূর হবে। বাড়িতে বিপত্তারিণীর পূজা হলে যারা ব্রত পালন করছেন না, অর্থাৎ পরিবারের বাকি পরিজনেরা, নিরামিষ আহার আপনারাও করবেন। কোনোভাবেই আমিষ জাতীয় খাবার বাড়িতে তুলবেন না বা নিজেরাও একেবারেই গ্রহণ করতে যাবেন না। এগুলি যতটা মানবেন ততই কিন্তু আপনাদের ভালো হবে। বন্ধুরা, ভিডিওটা ঠিক এই পর্যন্ত। আশা করছি ভিডিওতে আপনাদেরকে পুরোটা বোঝাতে পারলাম। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো আমি বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাই একবার ভালোবেসে কমেন্টে মা বিপত্তারিণীর নাম
অবশ্যই লিখে যাবেন। আপনাদের সকলকে জানাতে চাই অনেক অনেক হরে কৃষ্ণ, রাধে রাধে।